জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স অ্যাডমিশন সার্কুলার 2024-25 আমরা ইতিমধ্যেই কিন্তু এই সার্কুলারটি পেয়ে গেছি এবং এইখান থেকে আমরা কিন্তু ইতিমধ্যে জানতে পেরেছি 2024-25 শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তি অবশ্যই ভর্তি পরীক্ষার মাধ্যমে নেওয়া হবে। এখন ভর্তির পরীক্ষার যারা অংশগ্রহণ আপনারা করবেন আপনাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ একটি ডেট হচ্ছে 21 তারিখ থেকে আমাদের আবেদন শুরু করতে হবে এবং আবেদনের শেষ তারিখ কিন্তু 28 ফেব্রুয়ারি। তাহলে 21শে জানুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত আমাদের আবেদনের ডেট। এই পর্যন্ত আবেদন করা যাবে। যদি কেউ আবেদন করতে মিস করেন তারপরে কিন্তু আর দ্বিতীয়বার কখনো সাধারণত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সুযোগ দেয় না। এবং একই সাথে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে মে মাসের 3 তারিখ 2025, বারটি শনিবার। তাহলে আমরা এইখান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন জেনে নিলাম এবং একই সাথে আরেকটা বিষয় কিন্তু লক্ষণীয় বিষয়, তা হচ্ছে সকাল 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মানে 1 ঘন্টা। 1 ঘন্টা সময়ের মধ্যে কমপক্ষে 100টি প্রশ্ন থাকবে। প্রশ্নের মধ্যে আমাদের 100টি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। এর মানে 1 ঘন্টায় 100টি প্রশ্ন উত্তর করতে হবে। তাহলে আমরা এখান থেকে এই বিষয়টা জেনে নিলাম। আর জিপিএ কত থাকতে হবে এই বিষয়টা যদি আমরা জেনে নেওয়ার চেষ্টা করি, যে আমাদের কত জিপিএ রাখতে হবে পরীক্ষার, কোন পরীক্ষার মধ্যে মানবিক শাখায় আপনারা যারা আবেদন করবেন মানবিক শাখা থেকে, তাহলে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়টি কিন্তু এখানে যে আমাদের জিপিএ থাকতে হবে কত। তাহলে এসএসসি তে জিপিএ থাকতে হবে 2.5, এইচএসসি তে জিপিএ থাকতে হবে 2.5, তাহলে কত হলো 5 হয়, কিন্তু মোট হতে হবে 5.5। এর মানে কোন একটি পরীক্ষায় 2.5 এর উপর অবশ্যই পেতে হবে। দুইটিতেই 2.5 পেলে আপনি যোগ্যতা অর্জন করেছেন, বাট এখানে 5.5 কমপক্ষে রাখতে হবে। আর নর্মালি 5.5 সাধারণত সবার থাকে। বিজ্ঞান শাখা থেকে আপনারা যারা আবেদন করবেন তাহলে আপনাদের জন্য জিপিএ হচ্ছে 2.75 এবং এইচএসসি তে 2.5, মোট কিন্তু পেতে হবে হচ্ছে 6। এবং এইটা কিন্তু কারিগরি শাখা বোর্ডে থেকে যারা আপনারা পাশ করবেন আপনাদের জন্য প্রযোজ্য। তাহলে আমরা দেখলাম মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার জন্য মোট 5.5 পেতে হবে, সর্বনিম্ন 2.5 করে। এই তথ্যটা আমরা জেনে নিলাম। এই তথ্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্যটা আমাদের প্রস্তুতির জন্য, এই বিষয়টা কিন্তু আমাদের আরেকটি বিষয় আমাদের জেনে নিতে হবে। অনলাইনে আপনারা যারা আবেদন করবেন আপনাদেরকে অবশ্যই 700 টাকা যে ফি নির্ধারণ করা হয়েছে, এই ফিটি আবেদনকৃত কলেজে, আর মানে যেই কলেজে আপনি ভর্তি হতে ইচ্ছুক সেই যেই কলেজে আপনি আবেদন করেছেন ওই কলেজে উপস্থিত হয়ে অথবা অনলাইন ব্যাংকিং এর মাধ্যমেও আপনি জমা দিতে পারবেন। কেউ যদি জমা দিতে ব্যর্থ হন, যদি কলেজ আপনার আবেদনটি নিশ্চয়ন করে না দেয় তাহলে কিন্তু আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে। সুতরাং এই বিষয়টি সবাইকেই গুরুত্ব দিয়ে লক্ষ্য রাখতে হবে। আমরা যদি জিপিএ গুলো দেখি, যে মানে আমরা যদি নাম্বারটা দেখি, কোন শাখায় কত নাম্বার এমসিকিউ পরীক্ষা থাকবে, তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বিজ্ঞান শাখার জন্য বাংলায় 20 এবং ইংরেজিতে থাকবে 20। সাধারণ জ্ঞানটা কিন্তু বাংলাদেশ প্রসঙ্গে সাধারণ জ্ঞান বলতে কেমন, যেমন বাংলাদেশের ভূপ্রকৃতি, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের প্রাচীন জনপদগুলো, এই বিষয়গুলো, বাংলাদেশের সাম্প্রতিক সময়, এই বিষয়গুলো থেকে প্রশ্ন থাকবে। এবং পদার্থতে থাকবে হচ্ছে 17, রসায়ন থেকে 17, জীববিজ্ঞান থেকে 16। আর কেউ যদি চান যে জীববিজ্ঞান অ্যান্সার করবেন না গণিত অ্যান্সার করবেন, তাহলে সেই ক্ষেত্রে গণিত থেকে অ্যান্সার করতে পারবেন। আর এই ক্ষেত্রে মানবিক শাখা এবং ব্যবসায় শিক্ষা শাখা আপনাদের জন্য বাংলায় হচ্ছে 25 নম্বর, ইংরেজিতে 25 নম্বর, সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী থেকে 10 নম্বর, এই টোটাল হচ্ছে 60। এবং আপনারা এইচএসসি পড়াকালীন সময় যে বিষয়গুলো বাংলা ইংরেজি আইসিটি বাদে লেখাপড়া করেছেন, এই বিষয়গুলোর যে কোনো 4টি বিষয়, যে কোনো 4টি বলতে যে 4টি বিষয় পড়েছেন সেই 4টি বিষয়ে অ্যান্সার করতে হবে। যেমন অনেকে অর্থনীতি পড়েছেন, অনেকে সমাজবিজ্ঞান পড়েছেন, অনেকে ভূগোল পড়েছেন, মনোবিজ্ঞান পড়েছেন।
কৃষি পড়েছেন, এই বিষয়গুলো সবগুলোই থাকবে এবং এগুলো থেকে যে কোনো 4টি বিষয়ে আমাদের অ্যান্সার করতে হবে। প্রত্যেকটি বিষয়ে থাকবে 10 করে এবং মোট নাম্বার হবে হচ্ছে 40। আর হিসাব বিজ্ঞান শাখার জন্য, ব্যবসায় শিক্ষা শাখার জন্য হিসাব বিজ্ঞানের থেকে প্রশ্ন থাকবে, হিসাব বিজ্ঞান যে বিষয়টি ছিল সেখান থেকে প্রশ্ন থাকবে 20, ব্যবসায় নীতি এবং প্রয়োগ থেকে প্রশ্ন থাকবে 20, এই হচ্ছে টোটাল 40। তাহলে আরো একটা বিষয় কিন্তু উভয় ক্ষেত্রে প্রযোজ্য। সেক্ষেত্রে এমসিকিউ পরীক্ষায় 100 নম্বরের মধ্যে 5 নাম্বার নির্ধারণ করা হয়েছে 35। এই 35 নাম্বার যদি কেউ তুলতে ব্যর্থ হন এবং আবেদন করেছেন, পরীক্ষা দিয়ে 35 নম্বর তুলতে ব্যর্থ হয়েছেন, তাহলে কিন্তু অবশ্যই আপনি ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করতে পারবেন না বা ভর্তি হতে পারবেন না। বাংলাদেশের কোনো কলেজেই অনার্সে ভর্তি হতে পারবেন না, তাহলে ডিগ্রিতে ভর্তি হতে হবে। তাহলে আমরা কিন্তু বিষয়টা জেনে নিলাম। আরো একটা বিষয় আমরা জানতে পারি, সেটা হচ্ছে আপনারা যারা এসএসসি তে যে জিপিএ পেয়েছেন, সেই জিপিএ এর 40% এবং এইচএসসি তে যে জিপিএ পেয়েছেন তার 60%। আমরা এখানে যদি আমি হিসাবটা এইভাবে দেখাই, যে আপনি এসএসসি তে যে জিপিএ অর্জন করেছেন, এই জিপিএ কে আপনি যদি গুণ করেন 8 দিয়ে, তাহলে যে ইকুয়াল যে নাম্বারটা আসবে সেটা হচ্ছে মার্ক। আর এইচএসসি তে যে জিপিএ পেয়েছেন, এই জিপিএ কে আপনি যদি গুণ করেন 12 দিয়ে, তাহলে যে নাম্বারটি পাবেন সেই নাম্বারটি হবে আপনার 100 নম্বরের মধ্যে একাডেমিক রেজাল্টের উপর প্রাপ্ত নম্বর। তো আশা করি আপনারা এই বিশ্লেষণটি বুঝতে পেরেছেন। আর একই সাথে আমরা জানাতে চাই যে আমাদের লঙ্গল একাডেমি থেকে পূর্ণাঙ্গ 100 নম্বরের প্রস্তুতি নিশ্চিত করব আমরা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজগুলোতে বিষয়ভিত্তিক শিক্ষকবৃন্দ, যে শিক্ষকবৃন্দ অবশ্যই 10 থেকে 15 বছর সরাসরি ক্লাসে পাঠদানে অভ্যস্ত এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন খাতা এবং বিভিন্ন স্ক্রিপ্ট গুলো মূল্যায়ন করে অভ্যস্ত। তাহলে আমরা তৈরি করছি আপনাদের জন্য পূর্ণাঙ্গ 100 নম্বরের প্রস্তুতির যে কোর্সটি। আশা করি আপনারা সেই কোর্সটির সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।